আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা বিঘায় কিভাবে কনভার্ট করতে হয় জায়গাটি সেটি জানতে চেয়েছেন। তো আমি এই ভিডিওতে আবারও আপনাদের শতক, একর, বিঘা, হেক্টর, তারপর অযুতাংশ এসবই কীভাবে কনভার্ট করবেন আমি সম্পূর্ণ দেখাবো। তো আপনারা স্কিপ না করে করে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার জমির সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আশা করি আমি সব প্রশ্নের সমাধান এখানে করে দিচ্ছি। তো আমরা শুরু করি আমাদের ভিডিওটি। আমরা এই একটি জমি নিলাম, 55 ফিট 4 ইঞ্চি, এদিকে আছে 45 ফিট 3 ইঞ্চি, এখানে আছে 62 ফিট 5 ইঞ্চি, এখানে আছে ধরি 65 ফিট 7 ইঞ্চি। এই একটা জায়গা, এই জায়গার আমরা মাপ বাইর করব। তাইলে এই জায়গা থেকে আমরা বের করব শতক বের করব, কাটা, তারপর দেখব আমরা বিঘায় কিভাবে কনভার্ট করতে হয়, তারপর দেখব আমরা হেক্টরে কিভাবে প্রকাশ করতে হয়, তারপর দেখব একর, এরপরে আমরা অযুতাংশে কিভাবে প্রকাশ করতে হয়, অযুতাংশ দেখব, তারপর দেখব কানিতে কিভাবে প্রকাশ করতে হয়, তারপর দেখব আমরা পাক্কিতে কিভাবে কনভার্ট করতে হয়, গন্ডায় কিভাবে কনভার্ট করতে হয়, কড়ায় কিভাবে কনভার্ট করতে হয়। তাইলে আমরা এই ভিডিও থেকে জানবো এই একটা জায়গাকে আমরা শতক, কাটা, বিঘা, হেক্টর, একর, অযুতাংশ, কানি, পাক্কি, গন্ডা, কড়া এইসব বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জায়গা জমির মাপার বেলায় আপনার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তো আমরা দেখি এই জায়গার পরিমাণটি কতটুকু আছে। আগে আমরা জমির পরিমাণটি বের করি। আগে বের করব আমরা গড় দৈর্ঘ্য বের করব। 62 ফিট 5, তাহলে 5কে যদি আমরা কনভার্ট করি ফিটে, তাইলে 5/12.42 যোগ, তারপর দৈর্ঘ্য, আরেকটি দৈর্ঘ্য আছে 55.4, 4কে যদি আমরা ভাগ করি 12 দ্বারা, তাইলে আসে 0.33, তাইলে 33, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে নিলাম। তাইলে আমরা গড় দৈর্ঘ্যটি পেয়ে যাব 62.42 প্লাস এত ভাগ 2, 58.86 ফিট। এটা আমরা গড় দৈর্ঘ্য পেলাম। এখন আমরা গড় প্রস্থ বের করে নেব। গড় প্রস্থ আছে 65.7কে আমরা কনভার্ট করব ফিটে, 7/12, তাহলে 0.58 যোগ, যারা পূর্বে ভিডিওটি দেখেন নাই সেজন্য আমি ইঞ্চিকে ফুটে কনভার্ট করে দেখাচ্ছি। গড় প্রস্থ আরেকটি আছে 3/12, 0.25, তো মানে 45.25, সেটাকে 2 দ্বারা ভাগ করব। তাইলে আমার কত আসবে 65.58 যোগ 45.25, তাইলে গড় প্রস্থটি আমরা পেলাম 55
ফিট, 55.42 ফিট। তাইলে আমরা এখন গড় দৈর্ঘ্য পেয়েছি 58.86 এবং গড় প্রস্থটি পেয়েছি 55.42। তাইলে আমার জমির পরিমাণ কতটুকু? জমির পরিমাণ হচ্ছে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ 65.58 ইন্টু 55.42। তাইলে জায়গার পরিমাণ হচ্ছে 65.58, 3634.12 এত বর্গফিট জায়গা। আমরা এত বর্গফিট জায়গা পেয়েছি। আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে বাকিটুকু কনভার্ট করব সেটা দেখি। আগে আমরা শতকে প্রকাশ করি। তাইলে এই জায়গাকে আমরা যদি 3634.12 ভাগ দিই 435.6 দিয়ে, তাইলে আমরা শতক পাবো 435.6। এখানে জায়গা আছে 8 শতক 34 পয়েন্ট, এত শতক জায়গা। যারা শতক বোঝেন না তাদের জন্য শতকটি বের করে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে আমরা কাটায় যাব। তাইলে ডিসিমিল থেকে আমরা কাটায় নিয়ে যাই। আগের ভিডিওতে দেখেছেন আমরা কাটায় কিভাবে হিসাব করি। তো কাটায় নিতে গেলে আমরা এই অংশকে যদি 3634কে যদি আমরা 720 দ্বারা কনভার্ট করি, ভাগ করি, তাইলে এটা কাটায় চলে যাবে। আর শতক থেকে যদি আমরা চাই তাইলে 1.65 দিয়ে ভাগ করলে সেটা কাটায় চলে যাবে। 8.34 ভাগ 1.65, তাইলে এখানে জায়গা আছে 5.05 কাটা, এত কাটা জায়গা আছে। অথবা আপনারা যদি চান 3634.12 আমার টোটাল জায়গা এত স্কোয়ার ফিট রেখে আমরা যদি 720 দ্বারা ভাগ করি তাহলে আমরা কাটা পাবো, এই কাটাটি বের হবে। তো আমরা শতকে নিছি, এই জন্য শতক থেকে আমরা বাকিগুলো কনভার্ট করে দেখাবো। তাইলে আমাদের গেল শতক, কাটা। এখন আমরা দেখব বিঘার হিসাব। তো 1 বিঘা সমান 33 শতক। 1 বিঘা সমান 33 শতক। তাইলে আমরা শতক পেয়েছি 8.34, সেটাকে আমরা 33 দ্বারা যদি ভাগ করি তাইলে বিঘা পাবো। তাইলে 8.34 ভাগ হচ্ছে আমার 33। তার মানে এখানে কত বিঘা জায়গা আছে? 0.25 বিঘা। 0.25 বিঘা। তাইলে আমরা তিনটা হিসাব পেয়ে গেলাম, শতক, কাটা এবং বিঘা। এখন আমরা হেক্টরে দেখব, হেক্টরে কিভাবে প্রকাশ করতে হয়। তো হেক্টরের পরিমাণটা একটু বেশি আসবে। আমরা জানি 1 হেক্টর সমান 247 শতক। তাইলে আমার জায়গা হচ্ছে 8.34 শতক, যাকে আমরা ভাগ করব 247 দ্বারা, তাইলে আমি হেক্টর পাবো। তাইলে 8.34 ভাগ 247, আমার জায়গা হচ্ছে 0.034 হেক্টর। তাইলে আমরা হেক্টরে পেয়ে গেলাম। এরপরে আমাদের কি বের করতে হবে? হেক্টর শেষ, এখন একর বের করতে হবে। তো একর হচ্ছে আমাদের 100% সমান 1 একর। তাইলে আমার জায়গা আছে 8.34 ভাগ দিতে হবে 100 দ্বারা। 8.34 ভাগ দিতে হবে 100 দ্বারা। তাইলে আমার জায়গা হচ্ছে 0.083 একর। এত একর জায়গা। তাইলে আমার একরও শেষ। এখন আমরা আসবো অযুতাংশ। আমার 8.34 জায়গা
সেখান থেকে আমি যাব অযুতাংশে। আমরা সব সময় জানি অযুতাংশকে আমরা যদি এক অযুতাংশ সমান কত পাই, সেজন্য আমরা 100 দিয়ে যদি ভাগ করি, আমার শতাংশ যেটা আছে আমরা যদি ভাগ করি তাইলে অযুতাংশ পাবো। অর্থাৎ আমার এত শত জায়গা আছে, 100 দিয়ে যদি সেটা ভাগ করি তাইলে সেটা অযুতাংশ পাবো। এত অযুতাংশ। তো একর আর অযুতাংশ জিনিসটা একই। এখন আমরা দেখব পাক্কির হিসাব। আমাদের অযুতাংশ শেষ, এখন দেখব কানি। কানি তাইলে কানির হিসাবটা কিভাবে করব? তো কানি হচ্ছে আমার জায়গা 8.34। তাইলে এক কানি সমান কত? এক কানি সমান 120 শতক। তাহলে 120 দিয়ে আমি ভাগ করি 8.34, সেটাকে আমরা 120 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাই 0.07, সেটা হচ্ছে আমার কানি। তাইলে এত কানি পেলাম আমরা। দেখেন আমাদের কানি। এখন দেখবো আমরা পাক্কিতে কিভাবে কনভার্ট করতে হয়। তো পাক্কি হচ্ছে বিঘার সমান, এক পাক্কি সমান 1 বিঘা। অতএব আমরা কত বিঘা পেয়েছিলাম জায়গা? 0.25 বিঘা। তাইলে এটাই হচ্ছে আমার পাক্কি। তাইলে আলাদা করে আর পাক্কি বার করার দরকার নাই, বিঘা আর পাক্কি সমান। তাইলে আমাদের গেল পাক্কি। এখন আমরা দেখব গন্ডায় কিভাবে কনভার্ট করতে হয়। আমরা জানি 1 গন্ডা সমান 6 ডিসিমেল। 1 গন্ডা সমান 6 ডিসিমেল। তাইলে 6 দিয়ে যদি ভাগ করি 0.34 ভাগ 6, তাইলে হচ্ছে 1.39, সেটা হচ্ছে গন্ডা। তাইলে গন্ডা শেষ 1.39 আমরা গন্ডায় পেয়ে গেলাম 1.39 গন্ডা। এখন লাস্ট আমাদের কি আছে? কড়া। কত কড়া? তার মানে 8.34 ভাগ 1 কড়া সমান হচ্ছে আমাদের 1.5 শতক। তার মানে আমার জায়গা 8.34 ভাগ হচ্ছে 1.5, তাইলে এখানে আমার আছে 5.56 কড়া। প্রিয় ভিউয়ার্স, দেখলেন আমরা কনভার্ট করে নিলাম। এই জায়গা থেকে আমরা শতক, কাটা, বিঘা, হেক্টর, একর, অযুতাংশ, কানি, পাক্কি, গন্ডা, কড়া এই সবগুলো আমরা কনভার্ট করে নিয়েছি। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো নিত্য নতুন অনেক কিছু শেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো পাহাড়ি বা টিলা জায়গা মাপার নিয়ম, নদী বা বন্ধুর জায়গা কীভাবে মাপতে হয় সেটা দেখাবো। কাঁচা ঘর থাকলে কিভাবে ওই জায়গার উপর মাপ নেবেন বা কোনো বাধা থাকলে কিভাবে মাপ নেবেন সেটাও দেখাবো। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার এবং পরিবেশকে সুরক্ষিত রাখবেন।